আমি বীরভূম বীরভূমে কাপুয়া সাক্ষী সাক্ষী মেটে আমার এখানেই বাড়ি। হ্যাঁ প্রতি বছরই আসি। না না আমি যাই প্রতিমা গোলাহাট নিমতলা থেকে আসছি। না না বাড়ি থেকেই আমরা কাটোয়া থেকে জল তুলে আসছি। কিন্তু এখানকার মানুষের উচিত ছিল কি যে যারা কাটোয়া থেকে জল নিয়ে আসছে তাদেরকে আগে জলটা ঢালতে দেওয়ার আগে, কিন্তু এখানে অনেকটা ওইখান থেকে লাইন দিতে দিতে আসতে হচ্ছে, এটা উচিত হয়নি। আমার নাম প্রিয়াঙ্কা সাউ। হ্যাঁ আমাদের এই সমস্যার কারণ আমরা কাটোয়া থেকে এসেছি, আমাদেরকে আগে লাইনটা দেওয়া দরকার ছিল কিন্তু আমাদেরকে দেয়নি, খুব কষ্ট করে লাইন দিয়ে দিয়ে আসতে হচ্ছে। কাজল মাঝি। প্রচুর ভক্তের সঙ্গে মানুষ শৃঙ্খলাভাবে মানুষ লাইন দিয়ে জল দিচ্ছে, মানুষ শান্তিভাবে জল দিচ্ছে। আলমগঞ্জে শান্তিপুর সব ভলেন্টিয়াররা আছে আমাদের বর্ধমানেশ্বর কমিটির, এইভাবে জল দিচ্ছে মানুষ। এখনো সব ভোর থেকে এসে জল দিচ্ছে। স্থানীয় বাসিন্দা আগে এত ভিড় হতো না, যত দিন যাচ্ছে তত ভিড় হচ্ছে। মানুষ বর্ধমানে বিভিন্ন জায়গাতে গ্রামগঞ্জ থেকে সবাই গাড়ি করে গিয়ে কালকে গিয়ে আজকে সব এসে জল দিচ্ছে সবাই মিলে। নিরাপত্তা প্রচুর নিরাপত্তা দিচ্ছে আমাদের রাজ্য সরকার, প্রচুর পুলিশ আছে, সিভিক পুলিশ আছে, এমনি পুলিশ আছে।
কোনো বিশৃঙ্খলা ঘটনা ঘটেনি, অনেক ভলেন্টিয়ার আছে, আমাদের অনেক স্বেচ্ছাসেবক আছে। গত বছর দেখা গেছিল যে জল যাত্রী একজন দুর্ঘটনা ঘটেছে। এবছরে কোনো কিছু হয়নি, কেন এবারে প্রচুর মানে স্বেচ্ছাসেবক বাড়ানো হয়েছে, প্রচুর পুলিশ আছে, নিরাপত্তা জায়গাটা পুরো একদম তারা প্রশাসন পুরো নির্দিষ্টভাবে দেখছে তারা। আপনি এখানে আমি এখানকার স্থানীয় বাসিন্দা, পুজো দিতে এসেছি। আমার নাম ধনঞ্জয় রায়। আমরা কাটোয়া জলযাত্রা, আমরা এসেছি তেলিপুকুর থেকে, আমাদের তেলিপুকুরে বাড়ি। হ্যাঁ, বর্তমানে স্থানীয় বাসিন্দা। কালকে কখন জল তুলতে গিয়েছিলেন? কালকে আমরা বেরিয়েছিলাম সকাল ওই 10টার দিকে, কটার সময় জল তুলেছেন? তুলেছি ওখানে আপনার ওই বৈকাল 4টে, 4:30 ওখানে জল তুলেছি। জল তোলার পর আমরা বাঁক নিয়ে বেরিয়েছি, বেরিয়ে মোটামুটি আপনার একটানা 15-20 কিলোমিটার রাস্তা হেঁটেছি। তারপর একটু রেস্ট নেওয়ার পর আবার ওরকম করে 3-4 বার করে গোটা রাস্তা হেঁটে আমরা এসেছি। যাওয়ার সময় কোনো পুলিশ নিরাপত্তা বা স্বেচ্ছাসেবক নিরাপত্তা না, ওটা দেখলাম ভালোই ছিল। যেরকম গতবারে কিছু দুর্ঘটনা যেরকম ঘটেছিল, ওই ত্রিশুলে ইলেকট্রিক লেগে যে ঘটেছিল, এই বছর ওদের ইয়েতে দেখলাম অনেক সচেতনতা করেছে। আর সাউন্ডের যে ভলিউম সেটা কম করার জন্য বলেছিল। জেনারেটরের যে প্রবলেমগুলো ছিল সেগুলো ওনারা রক্ষণাবেক্ষণ করেছে। প্রশাসনের কাজ সচেতনতা ছিল, খুব ভালো ছিল। ডিজে নিষিদ্ধ করেছিল, ডিজে বাজানো হয়েছে। যারা যারা আইন না মেনে যারা ওগুলো করেছে তাদের গাড়ি কিছুক্ষণের জন্য আটকে রেখেছিল, প্রশাসনিক তারা ব্যবস্থা নিয়েছে। পরে কি হয়েছে জানি না, তবে সেই মুহূর্তে গাড়িগুলোকে আটকানো হয়েছিল। আমার নাম অজয় সিং। কোনো সংস্থা থেকে ক্লাব থেকে এসেছেন? হ্যাঁ, আমরা সাহাদাপল্লী তরুণ সংঘ ক্লাব, তেজগঞ্জ 17 নম্বর ওয়ার্ড। ধন্যবাদ। কোথা থেকে আসছেন আপনি? কোথা থেকে আসছেন? কাটোয়া থেকে কাটোয়াতে বাড়ি? কাটোয়াতে বাড়ি না, বর্ধমানে বাড়ি। আমাদের বাড়ি। কালকে জল তুলতে গিয়েছিলেন? হ্যাঁ, কতজন গিয়েছিলেন? 40 জন। কোথা থেকে? কোন জায়গা থেকে? 40 মোড় থেকে। রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? না না, কি নাম আপনার? লিপন দাস। আমরা 6 মোড় আমতলা। কতজন ছিলেন? আমরা ওই 40 জন, দাদা যেটা বললো। কোনো অসুবিধা আছে না না, নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? হ্যাঁ নিরাপত্তা ব্যবস্থা কেমন ছিল? ভালো ছিল। কি নাম আপনার? কি নাম? আপনার কি নাম? আমার নাম অরিত্র দাস। কোথা থেকে গিয়েছিলেন? কাটোয়া থেকে বলছি। বর্ধমান থেকে? কালকে কখন গিয়েছিলেন? সকাল 6টায়, জল তুলেছি কাটোয়া। রাস্তায় কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা নেই। আজকে ওখান থেকে এলেন কি পুরো হেঁটে? কত কিলোমিটার রাস্তা হবে? 66 কিলোমিটার হবে। সুরজ কর্মকার। হ্যাঁ, আমাদের জল ঢালা হয়ে গেছে। আমরা লাইন দিয়ে আমরা অ্যাকচুয়ালি ডাকবোম নিয়ে এসেছিলাম আমাদের সব বন্ধুরা, তো আমাদের সব জল ঢালা সব কমপ্লিট হয়ে গেছে। প্রথম না আরো? না না, এটা আমাদের 5 নম্বর বছর, 5মতম। আমাদের বাড়ি হচ্ছে 3 মার্কেট বড় বাজার, বিশ্ব রোড। আমরা জল তুলেছি কাটোয়া থেকে। কতজন গিয়েছিলেন? শুন, কতজন গিয়েছিলেন? আমরা টোটাল 55 জন। ক্লাব থেকে না পাড়া? ক্লাব থেকে না পাড়া? না না, আমাদের পাড়া থেকেই গেছিলাম, আমাদের পাড়ার ক্লাব থেকে গেছিলাম। রাস্তায় কিরকম দেখলেন? খুব সুন্দর, রাস্তায় সবকিছু পরিষেবা খুবই ভালো, খাওয়া দাওয়া সবকিছু খুব সুন্দর, পরিষেবা খুবই সুন্দর। মানে আগের বছর থেকে এই বছর আরো সুন্দর, খুব সুন্দর। বলুন। হ্যাঁ, গত বছর দুর্ঘটনা ঘটেছিল, সেই কারণে এই বছর আমাদের পুলিশ প্রশাসন খুবই ভালোভাবে সাথ দিয়েছে, যার কারণে কোনো রকমের দুর্ঘটনা ঘটেনি। হ্যাঁ, আমরা যখন যে টাইমে আমরা ডিজে ব্যবহার করছিলাম সেই টাইমে আমাদেরকে পুলিশ প্রশাসন এসে আমাদেরকে মানা করে এবং বলে যে তোমরা আসতে বাজাও বা বন্ধ করে দাও, তারপর তোমরা যখন জল নিয়ে বেরোবে তখন আবার বাজাও। আমার নাম রোহন রাম। কালকে কখন বেরিয়েছিলেন? কালকে আমি 8টা, 8:30 লোকালে, কাটোয়া লোকালে বেরিয়েছিলাম। আচ্ছা, এই কখন জল তুললেন? জল তুললাম ওই 10:40 বেরিয়েছি ওখান থেকে। আচ্ছা, আজকে কখন? আজকে মোটামুটি ঢুকে পড়লাম ওই 8:30 নাগাদ।
পুরোটাই হেঁটে কত কিলোমিটার আসতে হবে? আমাদের 60 কিলোমিটার না 64 কিলোমিটার হয়তো রাস্তা। রাস্তার নিরাপত্তার ব্যবস্থা কেমন ছিল? নিরাপত্তার ব্যবস্থা কেমন ছিল? না, রাস্তার ব্যবস্থা ভালো, সবই ভালো, মানে কোনো প্রবলেম হয়নি। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম মদন দে, বাড়ি? বাড়ি কাঞ্চনপুর। বলছি আমি বর্ধমান স্যার এখান থেকে বলছি। আমাদের এখানে 4 দিন ব্যাপী অনুষ্ঠান হয়। 25শে শ্রাবণে বাবার জন্মদিন। ওই দিনের জন্য আমাদের আরো 4 দিন বাড়িয়ে আমাদের অনুষ্ঠান করা হয়। এখানে প্রচুর লোকের সমাবেশ হয়। এখানে প্রচুর বাইরে থেকে সব আসে জল ঢালতে। প্রতি বছরই প্রায় 50 থেকে 1 লাখের ভেতর লোক এখানে আসে। সারাদিন ধরে জল ঢালা চলে। আমাদের সুষ্ঠুভাবেই সবকিছু হয়। আর কি বলবো, 50 থেকে প্রায় 1 লাখের মতো লোক হয়। আজকে প্রায় 60,000 মতো এসছে। কাটোয়া থেকে তো জল আনা হয়। কাটোয়ার গঙ্গা থেকে 65 কিলোমিটার হেঁটে আসে সব এখানে, দিয়ে জল ঢালে। রাত্রিরে গিয়ে ওখান থেকে জল তোলে, দিয়ে ভোরবেলা থেকে সব এখানে এসে জল ঢালে। এখানে সব রকম ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব স্টল করা হয়েছে, সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। সবাই এখানে ঠিক মতো বাবার ভোগ পায়, সব কিছু হয় এখানে। এখানে বাবার পায়েস দেওয়া হয়, প্রচুর পায়েস, বাবার পায়েস হয় এখানে। পায়েস ভোগ দেওয়া হয় এখানে সবাইকে। এটা 4 দিন ব্যাপী অনুষ্ঠান চলবে। সামনে সোমবার অনুষ্ঠানে আছে, বাউল গান আছে, তরজা আছে, নাটক আছে, এইসবই আছে। হ্যাঁ আছে। এখানে 4 দিন ধরে এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তার মধ্যে বাউল আছে, লোকগান আছে, তারপরে ভক্তিমূলক গান আছে, এবং একদিন লাস্ট দিন যেদিন ভাঙা মেলা আছে সেদিন আমাদেরই পাড়ারই সবাই মিলে একটা ছোট্ট নাটক করা হবে। এই করা হবে। আর এটা 72 সালে জন্ম হয়েছিল। এটা 53 বছর হচ্ছে। 53 বছর, এবছর 53 বছর হলো। আপনার নাম? আমার নাম অঞ্জন দে। আপনি কি মন্দির কমিটি? মন্দির আমি এখানকার সেবায়েত। দাদা আপনার নাম? আমার নাম আশিস সিংহ। আমি এই পাড়ারই প্রতিবেশী। আমার এই বাবা হনুমানের পাড়াতেই আমার বাড়ি। আমার নাম বংশীবর্ধন পাল। আমি বাবার মন্দির সেবায় আছি। ধন্যবাদ।